আচ্ছা, আমরা জীবনকে যতটা সহজ ভাবি, জীবন কি ততটাই সহজ? নাকি তার থেকেও জীবন কঠিন? আমরা তো অনেক কিছু প্ল্যান করি, অনেক কিছু ভাবি। আমাদের কি সবকিছুই চাওয়া পাওয়া পূর্ণ হয়? নাকি আদৌ পূর্ণ হয় না? আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাহানা পারভীন রিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও বা আমার একটু ঠান্ডা লাগছে, কথাগুলো ক্লিয়ারলি হচ্ছে না তেমন একটা। শুক্রবারের দিন গেছিলাম মহিপুরে ঘুরতে, কোনো প্ল্যান ছিল না। আগে থেকে প্ল্যান থাকলে তো কোথাও ঘুরতে যাওয়া যায় না, হুটহাট করে প্ল্যান করে ঘুরতে যাইতে হয়। ভিডিওটা শুক্রবারেই ছিল, আমি ভিডিওটা এডিট করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আজকে এডিট করতেছি। আচ্ছা, ঘুরতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ঘুরতে ভালোই লাগে, ঘুরলে কিন্তু মন ভালো থাকে। মাঝে মাঝে ঘোরাও দরকার, নিজের মন ভালো তো সব কিছু ভালো, তাই না? এই তো আমরা কাকিনা থেকে মহিপুরের দিকে যাচ্ছি। এখন তো ঠান্ডার দিন, ঠান্ডার দিনে একটু রোদ থাকলে ভালোই লাগে ঘুরতে। এটা হচ্ছে সিরাজুল মার্কেট পার হয়ে একটা ব্রিজ। মহিপুর যেতে কিন্তু ছোট ছোট 3টে ব্রিজ পড়ে, এক একটা ব্রিজের এক একটা নাম। আমি আসলে সঠিক নাম জানি না কোনটার কী নাম। এটা মেবি ছিল হচ্ছে আনুর বাজার, আমি আসলে শিওর না কী নাম যে। এই তো হচ্ছে আমরা মহিপুরে যাচ্ছিলাম। মহিপুর যেতে কিন্তু রাস্তাগুলো সুন্দরই লাগে, আর হচ্ছিল রোদের কারণে আরও বেশি ভালো লাগে। রাস্তার দুই সাইডে গাছ থাকার কারণে কিন্তু বেশি সুন্দর লাগে। এই তো কথা বলতে বলতে মহিপুরে চলে আসলাম। শুক্রবার ছিল, রাস্তাটা বেশি জ্যাম ছিল না, ফাঁকাই ছিল। অলমোস্ট প্রায় 12টা বাজে। আর দেখেন হচ্ছে বোঝা যাচ্ছে না এখন 12টা বাজে। ঠান্ডার দিনে ওয়েদারগুলো এরকমই থাকে। এখন আমরা নিচে যাব, নিচে রেস্টুরেন্টে যাব খাইতে। এই তো আমি নামতেছিলাম। এখানে নামাটা সবথেকে বিরক্তিকর, উপর থেকে নিচে। এখানে দেখেন হচ্ছে একদম বিনামূল্যে পাউডার। কারা কারা ইউজ করবেন তাহলে এখান থেকে আপনারা হচ্ছে এই পাউডারগুলো নিতে পারেন। এই পাউডারগুলো অনেক কাজ করবে কিন্তু। এখন আমরা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে যাব। আমরা যে সময়টা গেছিলাম বেশিরভাগ দোকানে বন্ধ ছিল, আবার অনেক দোকান খোলা ছিল। কমগুলোই খোলা ছিল, বেশিরভাগগুলোই বন্ধ ছিল। এই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা যখন রেস্টুরেন্টে গেছি ওরা নাকি মাত্র রেস্টুরেন্টটা খুলছে, তেমন কোনো একটা ভিড় ছিল না। আর শুক্রবার ছিল তো একদম ফাঁকা। আমি আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি, দেখেন একদম কোনো লোকজন তেমন একটা ছিল না, ফাঁকাই ছিল মোটামুটি। এখন আমরা এখানে কিছু খাবার অর্ডার করব। আমি ওদের হচ্ছে মেনু কার্ডটা দেখতেছিলাম। এখানে আমি হচ্ছে কিছু খাবার অর্ডার করতে চাচ্ছিলাম। ওরা বলতেছিল ওরা নাকি মাত্র রেস্টুরেন্ট খুললো, 5 মিনিট হইলো, আমরা নাকি ফার্স্টে গেছি। পরে ওরা বললো যে খাবার বানাইতে নাকি অনেক টাইম লাগবে। পরে ভাবলাম যে এখানে তাহলে কিছু গরম জিনিস অর্ডার করি। এখানে আমি হচ্ছে কফি অর্ডার করলাম। ওরা বললো হচ্ছে 20 মিনিট পর হচ্ছে দিতে পারবে। এই তো 20 মিনিট পর কফিটা চলে আসলো। এখন হচ্ছে আমরা কফিটা খেয়ে দেখবো যে আসলে কফিটা কেমন হয়েছে খাইতে। এই তো কফিটা খেয়ে দেখলাম, কফি খাওয়া শেষ। এখন আমরা হচ্ছে উপরে যাব। উপরে যখন আমরা নিচে নামতেছিলাম তখন দোকানগুলো বন্ধই ছিল, এখন দোকানগুলো খুলছে নাকি এখন আমরা দেখব। এই তো আমরা উপরে চলে আসলাম। এখন এসে দেখি হচ্ছে এখানে ফুচকার দোকানগুলো খুলছে, মাত্রই নাকি খুললো দোকান। আমরা এখন হচ্ছে ফুচকা খাবো। ফার্স্টে একটা দোকানে গেলাম, তো এখানে বলতেছে হচ্ছে ওরা নাকি ফুচকা বানিয়ে দেবে, কিন্তু ফুচকা বানাতে নাকি হচ্ছে 1 ঘন্টা টাইম লাগবে। বলতেছে যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। ভাবলাম যে অন্য একটা দোকানে যাই। এরপর হচ্ছে আমরা অন্য একটা দোকানে যাচ্ছিলাম। আর আমরা যে টাইমে আসছিলাম না ওই টাইমে মোটামুটি সব দোকানপাটই বন্ধ ছিল, এখন একটু খুলতেছে। এই তো আমরা একটা অন্য দোকানে চলে আসলাম। এখানে বলতেছে যে এরা বানিয়ে দিতে পারবে 10 মিনিটে। পরে আমরা হচ্ছে এখানে বসলাম, এখানে ফুচকা অর্ডার করলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে ফুচকা খাবো। অলমোস্ট হচ্ছে 20 মিনিট অপেক্ষা করার পর হচ্ছে ফুচকা চলে আসলো। এখানে ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, অন্যান্য দিন যেরকম বানায় তেমন একটা স্বাদ লাগেনি, কিন্তু মোটামুটি ভালোই বলা চলে। রেটিংয়ের কথা যদি বলা যায় তাহলে 10-এর মধ্যে হচ্ছে 8 দেওয়া যাবে। এই তো হচ্ছে আমাদের ফুচকা খাওয়া শেষ। এখন আমরা হচ্ছে মহিপুরের বিচে কিছু ছবি তুলব, ভিডিও করব। আর দেখেন চারপাশটা একদম ফাঁকা। শুক্রবার কারণে কিন্তু ফাঁকা, যদি অন্য দিন হইতো তাহলে কিন্তু ফাঁকা থাকতো না, একদম ভিড় হইতো অনেক। এইখানে আমি কিছু ভিডিও করতে চেয়েছিলাম, এত পরিমাণে রোদ ছিল, রোদের কারণে তো আমি চোখ খুলে তাকাতে পারতেছিলাম না। তারপরেও কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো অন্য ভিডিওতে দেখাবো। এক ভিডিওতে তো সব কিছু দেখা সম্ভব না, আর আমি তো ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিও তো বেশি বড় হয়ে গেলে আপনারা ভিডিও দেখতে বোরিং হয়ে যাবেন, এই কারণে আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি। এই তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, অলমোস্ট প্রায় কাকিনা বাজার চলে যাচ্ছি। এখানে এসে কিছু মাটির জিনিস পছন্দ হলো, কিছু নিব না ভাবি, তারপরেও জিনিস পছন্দ হয়, কী আর করা, তখন তো জিনিস কিনতে হয় বাধ্যতামূলক। এখানে দেখেন আমার এখানে পছন্দের জিনিসগুলোই ছিল। আমার কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে, মাটির জিনিস। কার কার মাটির জিনিস ভালো লাগে? এখান থেকে কিছু মাটির জিনিস কিনলাম। এরপর হচ্ছে আমরা একটা কাকিনার হোটেলে গেছিলাম। এখানে নাকি ভালো হচ্ছে সিঙ্গারা পাওয়া যায়, তো
তো আমরা এখানে সিঙ্গারা অর্ডার করলাম। এখানে মিষ্টি দিয়ে হচ্ছে আমরা সিঙ্গারা খেলাম। এই তো আমাদের সিঙ্গারা খাওয়া শেষ। এখন এখান থেকে বার হইতে হবে। এখান থেকে বার হয়ে কিছু চকলেট খেলাম বাসার জন্য। আজকে আমাদের ঘোরা খাওয়া দাওয়া শেষ। এখন বাসা যাইতে হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।